ক্যামেরা দেখে যেন পালিয়ে যাওয়ার বড্ড তাড়া জাতীয় দলের কোচ পিটার বাটলারের। তবে জাতীয় দলের কোচ হলেও তার ব্যস্ততা এখন বয়সভিত্তিক দল নিয়ে। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোর গুরুর দায়িত্ব যে নিজের কাঁধে তুলে নিয়েছেন ব্রিটিশ এই কোচ। অর্পিতা শান্তি মার্ডিদের নিয়ে পিটার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যায় দেশ ছাড়েন নেপালের উদ্দেশ্যে। এই মুহূর্তে পিটার বাটলারকে আসলে তার কনসেন্ট্রেট ডাইমেনশন করাটা একদমই ঠিক হয়নি, কারণ তার ক্যাম্প শুরু হবে, সে ক্যাম্পে ফোকাস করবে, জাতীয় দলকে কীভাবে প্রিপেয়ার করবে সেটা নিয়ে কিন্তু তার কাজ করা উচিত ছিল। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যেন তার আন্ডার-19 দলটাকে নিয়ে আমার মনে হয় যে অন্য কাউকে সে যদি দায়িত্ব দিত বা অন্য কাউকে পাঠিয়ে সে যদি পুরো ফোকাসটা জাতীয় দলের প্রতি রাখতো, আমার কাছে মনে হয় যে বেটার হতো। এবং আপনি যদি মনে করেন যে আমরা নেক্সট তার প্ল্যানিংগুলি কী হবে, আমরা কার কার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, আমরা কোন কোন কম্পিটিশনগুলি করবো, এগুলি যদি সে যদি একটু এখন থেকে তার প্ল্যানিং করতো, আমার মনে হয় যে সেটা বেটার হতো। এদিকে বুধবার থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। এশিয়ান কাপ শুরু হতে যে বাকি মাত্র 1 মাস। এর আগে বাংলাদেশের ধ্যানজ্ঞান হওয়ার কথা ছিল এশিয়ার সর্বোচ্চ এই আসর ঘিরে। নারীদের অনুশীলন এবং আসর নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার কথা পিটার বাটলারের। অথচ নামকাওয়াস্তে হওয়া নারী লীগের বিরতিতে আফিদা ঋতুপর্ণাদের কৌশল নিয়ে কাজ করার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেনার লর্ড ম্যাক্রনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছে বাফুফে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যেখানে এশিয়ান কাপে ভালো করে অলিম্পিক এবং বিশ্বকাপের টিকিট কাটা সম্ভব, সেখানে জাতীয় দল নিয়ে কেন এমন অমনোযোগী ফেডারেশন? অবশ্য এ নিয়ে মুখ খোলেননি কেউ। তবে ফেডারেশনের এমন কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে সমালোচনায় মুখর সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচকে সামনে রেখে কিন্তু অনেক আগে একটা প্ল্যান দিয়েছিল। সেই প্ল্যানটার কিন্তু কিছুই নাই এখানে আছে, আপনি বলেন, কোনো কিছুই কিন্তু সেটা নেই। এখানে লিগ শুরু করেছে, লিগের মাঝখানে আবার ব্রেক দিয়েছে। হ্যাঁ, ব্রেকের পর আবার লিগ স্টার্ট হবে, সেখান থেকে প্লেয়াররা আবার ফিটনেস লেভেল আপস অ্যান্ড ডাউন হবে। আবার এশিয়ান কাপ কোয়ালিফাইয়ের জন্য কিন্তু আপনাকে আবার ফিটনেস লেভেল ওই টপ লেভেলে নিয়ে যেতে হবে। সুতরাং সময় কিন্তু নাই, মাঝখানে শুধু ফেব্রুয়ারি মাস রয়েছে, মার্চে কিন্তু আপনাকে যেতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যানিং শুরুতেই যেটা করেছিল ওইটা এক্সিকিউট না করতে পারাতে আমার কাছে মনে হচ্ছে এখন যে প্ল্যানিংগুলি করছে এখানে আসলে কোনোটাই আমার মনে হয় যে কাজে দিচ্ছে না। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চায়না, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ ছাড়াও উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামতে নিজেদের প্রস্তুত করতে গেল বছর থাইল্যান্ডের বিপক্ষে 2টা প্রীতি ম্যাচ আর ত্রিদেশীয় সিরিজ ছাড়া ভাগ্যে জোটেনি খুব বেশি। অ্যাটলিস্ট 2টা থেকে 3টা আমাদের প্রিপারেশন ম্যাচ খেলা উচিত। আমি দেখেছি যে আমরা সিডনিতে গিয়ে সিডনি ক্লাব ফুটবলের সাথে ক্লাব টিমের সাথে খেলবো, এইটা আসলে ইটস নট গুড এনাফ। আপনি যদি ভিয়েতনাম বলেন, আপনি যদি আরেকটা স্ট্রং দল যেগুলি আছে, হ্যাঁ, আমরা যদি তাদের সাথে খেলে যেতে পারি, তো অ্যাটলিস্ট 2টা ম্যাচ যদি খেলে যেতে পারি আপনার অস্ট্রেলিয়াতে, দেন সেটা আমাদের জন্য ভালো। বা আমরা অস্ট্রেলিয়াতে কিন্তু সবাই কিন্তু ওখানে ট্রেনিং ক্যাম্প করবে, ওখানে গিয়েও যদি আমরা ম্যাচগুলি অ্যারেঞ্জ করতে পারি সেটাও আমাদের জন্য ভালো হবে। বাট আমাদের কম্পিটিটিভ, আমাদের থেকে স্ট্রং দলের ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের নাম লেখানো নারী ফুটবলারদের প্রস্তুতির ঘাটতি বিশাল সুযোগ হাতছাড়া হবে না তো বাফুফের এই উদাসীনতায়? এশিয়ার মঞ্চে নিশ্চয়ই মিলবে সেই উত্তর। শরীফ রাউশন, এখন, ঢাকা।